শিশু রামিসা ধর্ষণ এবং হত্যার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ। প্রথম দিনে রামিসার বাবা মা সহ ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। বুধবার আসামি পক্ষের আত্মসমর্থনের দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে সাক্ষ্য গ্রহণের সময় বিশেষজ্ঞ চিকিৎসক আদালতকে বলেন, রামিসাকে হত্যার আগে জোরপূর্বক ধর্ষণ করা হয়, যার আলামত ফরেনসিক রিপোর্টে পাওয়া গেছে। লোমহর্ষক এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না ছাড়া আর কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে আদালতকে জানান মামলার তদন্তকারী কর্মকর্তারা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সাক্ষ্য গ্রহণে নির্ধারিত দিন মঙ্গলবার সকালে চিকিৎসাধীন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সপরিবারে সাক্ষ্য দিতে আদালতে হাজির হন। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের সামনে অশ্রুসিক্ত চোখে সেদিনের নৃশংস ঘটনার বর্ণনা দেন রামিসার বাবা। তিনি বলেন, ঘাতক সোহেলের বাসায় ঢুকেই প্রথমে তার চোখে পড়ে সন্তানের খণ্ডিত অংশ। আর রামিসার মা বলেন, ঘাতক সোহেলের বাসার দরজা ভেতর থেকে লাগানো ছিল। দরজা খোলার জন্য আসামি স্বপ্না আক্তারের কাছে বারবার আকুতি জানালেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দুই আসামির উপস্থিতিতেই এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা সহ 18 সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য গ্রহণ করেন বিচারক। তাদের সবাইকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। যিনি পোস্টমর্টেম করেছেন তিনি তার পোস্টমর্টেমের ওপিনিয়নে আজকে উন্মুক্ত ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন, দেয়ার আর সাইন্স অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, দর্শন করে তাকে হত্যা করা এবং তার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছেদ করা, এই বিষয়গুলি এই পাবলিক সাক্ষীর মধ্যে সবই উঠে এসেছে। চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়, ত্রুটিমুক্ত হয়। সাক্ষ্য গ্রহণের শুরুতেই গণমাধ্যমে প্রচারিত মামলার প্রধান আসামি সোহেল রানার বক্তব্যের বিষয়ে আদালতকে অবহিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ভবিষ্যতে আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামির কথা বলা ও তা প্রচার না করতে নির্দেশনা দেন আদালত। জেল হাজতে এবং জেল হাজত থেকে আদালতে অথবা আদালত থেকে জেল হাজতে নিয়ে যান এবং মিডিয়ার লোকজন বা অন্য কোনো অথরিটির সামনে যাতে কথা না বলেন সেই ব্যবস্থার জন্য প্রয়োজনীয় আদেশ দিয়েছেন। প্রায় 5 ঘন্টার মধ্যে রামিসার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আত্মপক্ষ সমর্থন করে বুধবার আসামি পক্ষ আদালতে বক্তব্য দেবেন। একই দিন যুক্তিতর্ক উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ একদিনের মধ্যে শেষ করে দৃষ্টান্ত স্থাপন করেছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যে তথ্য প্রমাণ তারা আদালতে উপস্থাপন করেছেন, তাতে তারা আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন। রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকারের তরফ থেকে সকল বিষয়ে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রাতারাতি অপরাধ বন্ধ হয়ে যাবে না, তবে সরকার যে কোনো ঘটনায় দ্রুত সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। 2-1 মাসের মধ্যে পুরো ঢাকা শহরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রাফিক সিস্টেম স্থাপন শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রামিসা হত্যাকাণ্ড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রাফিক ব্যবস্থা, আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা, মোহাম্মদপুরের সন্ত্রাস, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ইস্যু সহ সমসাময়িক নানা বিষয়ে ব্রিফিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কি হবে, কখন হবে ইত্যাদি। তিনি বলেন, দ্রুত সময়ে রামিসা হত্যাকাণ্ডের বিচারে সহযোগিতা করবে সরকার। সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। রায় কি হবে, কখন হবে ইত্যাদি এগুলো আদালতের বিষয়। ভারত থেকে পুশ ইন ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এগুলো শুনতে পাচ্ছি, বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোনো রকমের ইলিগেল পুশ ইন বা পুশ ব্যাক এগুলোর বিপক্ষে। সালাউদ্দিন আহমদ বলেন, ঢাকার পর অন্যান্য শহরেও এআই ট্রাফিক সিস্টেম স্থাপন করা হবে। আমরা অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে ট্রাফিক নিয়ন্ত্রণটা করতে সক্ষম হয়েছে এই পর্যন্ত, আরও আমরা উন্নয়নের চেষ্টা করছি। আশা করি আমরা একেবারে নিজস্বভাবে এই প্রযুক্তিটা আমরা ব্যবহার করে 1-2 মাসের মধ্যে অন্তত ঢাকা শহরে মেট্রোপলিটন সিটিতে এই ট্রাফিক সিস্টেমে আমরা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবো।
অটোরিকশা মেট্রোপলিটন এরিয়ার বাইরে সরানোর বিষয়ে সরকার পরিকল্পনা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 1 মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের উপর এক ধরনের জুলুম বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তার মতে সংসদে আলোচনা করে তেলের মূল্য বাড়ানো উচিত ছিল। সিলেটের বাদাঘাট এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো ফাহিমা হত্যার বিচারও 15 দিনের মধ্যে শেষ করার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই বলেও জানান জামায়াতের আমির। একটু দরদ নিয়ে চিন্তা করার দরকার ছিল। এই কেবল গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম, আবার 1 মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। আর তা যদি করতেই হয়, এই সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা খোলামেলা কথা বলতে পারতাম, সমস্যাগুলো নিয়ে আমরা কিভাবে ওয়ার্ক আউট করা যায় সেটা চিন্তা করতাম। একটা কথা শুধু বলতে চাই, দেশ ভালো নেই। 3 মাসের ব্যবধানে 31,000 কোটি টাকার বেশি খেলাপি ঋণ বেড়েছে। গত মার্চ শেষে দেশের তফসিলি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত ডিসেম্বর মাস শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 5,57,217 কোটি টাকা। গত অক্টোবর ডিসেম্বর প্রান্তিক খেলাপি ঋণ কমলেও পরের প্রান্তিকে তা বেড়ে যায়। মার্চ মাস শেষে 61টি তফসিলি ব্যাংকে মোট বিতরণ করা ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় 18,24,668 কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের 32.26% খেলাপি হয়ে পড়েছে। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি। ডিসেম্বর 2025-এর তুলনায় 31 মার্চ 2026 ভিত্তিক খেলাপি ঋণের পরিমাণ প্রায় 30,000 কোটি টাকার উপরে বৃদ্ধি পেয়েছে এবং যদি শতকরা হারে বলেন এটি বৃদ্ধি পেয়েছে 1.66%।